কিডনি নীরবে কাজ করে, নীরবেই নষ্ট হয়। আপনি কি জানেন আমাদের শরীরের কিডনি 90% নষ্ট হয়ে গেলেও অনেক সময় কোনো ব্যথাই হয় না, আর তখনই মানুষ বলে আমি তো কিছুই বুঝিনি। আজকে ভিডিওতে আমি কিডনি সম্পর্কে আপনাদেরকে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো জানলে আপনি আজ থেকেই নিজের শরীরের দিকে একটু আলাদা করে তাকানো শুরু করবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা একটু দেখে নিই যে কিডনি আসলে কি কাজ করে। আমরা ভাবি যে কিডনি মানে শুধু প্রস্রাব বানানো, কিন্তু বাস্তবে কিডনি রক্ত পরিষ্কার করে, শরীরে বিষাক্ত বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয়, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, রক্তের পানি লবণের ব্যালেন্সকে ঠিক রাখে, এমনকি রক্ত তৈরি করতেও কিডনির একটা বড় ভূমিকা আছে। মানে কিডনি ঠিক না থাকলে শরীরের প্রায় সব সিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়ে। কিডনি সম্পর্কে একটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে কিডনি নষ্ট হলে প্রথমে মাথায় তার প্রভাব পড়তে পারে। অনেক মানুষ এরকম বলেন যে মাথা ভার, মনোযোগ কম, সারাদিন ক্লান্ত লাগে, কিন্তু বুঝতে পারেন না যে রক্ত ঠিকমতো পরিষ্কার না হলে মস্তিষ্কে কিন্তু টক্সিন জমে যায়। এটাই কিডনি সমস্যার একদম শুরু। আরেকটি তথ্য হচ্ছে যে কম পানি খাওয়া। কিডনির যত্ন নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা যে কম পানি খাই সেটাই কিন্তু সবচাইতে বড় ভুল। আমরা অনেকেই বলি যে পানি খেলে বারবার বাথরুমে যেতে হয়, কিন্তু কম পানি মানেই হচ্ছে খুব ঘন প্রস্রাব, আর খুব ঘন প্রস্রাব মানে হচ্ছে কিডনির উপর একটা বাড়তি চাপ। দীর্ঘদিন এরকম কম পানি খেলে কিডনিতে পাথর হতে পারে, ইনফ্লামেশন বা ইনফেকশন কিংবা প্রদাহ হতে পারে, এবং ধীরে ধীরে কিডনি ড্যামেজের পথে চলে যেতে পারে। সব কিছুর ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। আরেকটি তথ্য হচ্ছে যে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, এই দুটো হচ্ছে কিডনির নীরব শত্রু। ডায়াবেটিসে অতিরিক্ত সুগার কিডনির ফিল্টার সিস্টেমকে নষ্ট করে, আর ব্লাড প্রেশার বেশি থাকলে কিডনির রক্তনালীতে চাপ পড়ে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে শুরুতে কোনো লক্ষণ থাকে না, আর এই কারণেই বলা হয় ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার থাকলে কিডনির পরীক্ষা বাধ্যতামূলক। লবণ শুধু ব্লাড প্রেশার না, লবণ কিডনিকেও নষ্ট করে। আমরা ভাবি লবণ মানে শুধু ব্লাড প্রেশার, কিন্তু অতিরিক্ত লবণ, প্যাকেটজাত খাবার, আচার, চিপস, ফাস্টফুড এগুলো কিডনিকে বাধ্য করে অতিরিক্ত কাজ করতে। দীর্ঘদিন এরকমভাবে অতিরিক্ত কাজ করতে করতে কিডনি কিন্তু একসময় ক্লান্ত হয়ে পড়ে। আরেকটি তথ্য হচ্ছে যে বারবার প্রস্রাবের ইনফেকশনকে অবহেলা করলে বিপদ আসন্ন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, তলপেটে ব্যথা এগুলো বারবার হলে কিডনিতেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। অনেকে এটাকে খুব সাধারণ সমস্যা ভেবে ইগনোর করেন বা এড়িয়ে যান, এটাই সবচাইতে বড় ভুল। আরেকটি তথ্য হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটি তথ্য, সেটা হচ্ছে যে ঘুম কম হলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ঘুম কম মানে শরীরের স্ট্রেস হরমোন বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে এবং কিডনির উপর একটা বাড়তি চাপ পড়ে। কিডনির জন্য ভালো ঘুম কিন্তু একটা বিরাট বড় চিকিৎসা। কিডনির সমস্যা হলে শরীর কিভাবে সেটা সংকেত দেয়? শুরুতে খুব হালকা, চোখ মুখে একটু ফোলা, পা ফুলে যাওয়া, প্রস্রাবের রঙে একটু বদল হওয়া, প্রস্রাবে একটু ফেনা ওঠা, অকারণে ক্লান্ত লাগা, এগুলোই কিডনির নীরব সতর্ক বার্তা। কিডনিকে ভালো রাখতে কি সবচাইতে জরুরি? কিডনিকে ভালো রাখতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অকারণে ব্যথার ওষুধ খাওয়া যাবে না, এবং বছরে অন্তত একবার হলেও কিডনির পরীক্ষা করতে হবে। পাশাপাশি লবণ এবং প্রসেসড খাবার কমিয়ে দিতে হবে। এগুলো কোনো কঠিন নিয়ম না, এগুলো হচ্ছে সচেতনতা। কিডনি এমন একটা অঙ্গ
যা চুপচাপ সারা জীবন কাজ করে একেবারেই নীরবে, কোনো অভিযোগও করে না, আর নষ্ট হলেও কোনো শব্দ করে না। তাই কিডনির যত্ন সমস্যা হওয়ার পরে না, আজ এবং এখন থেকেই শুরু করুন। আপনার কিডনি বাঁচলে, কিডনি সুস্থ থাকলে আপনি পুরো সার্বিকভাবেই কিন্তু সুস্থ থাকতে পারবেন বা একটি হেলদি লাইফ লিড করতে পারবেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।